এই যে 5ই আগস্ট গেল, এই 5ই আগস্টে মুরব্বীদের যেই ভূমিকা, যুবকদের ভূমিকা কম না বেশি? একটা মুরব্বী পাইবে এবার যে বুড়ো হয়ে গেছে গা, দাড়ি ফাইকা গেছে গা, মুছ ফাইকা গেছে গা, চুল ফাইকা গেছে গা, টান টান চামড়া ফোড়া হয়েছে, এরপরে গিয়া দাঁত ফুড়ে গেছে গা। এবার আর এত তাদের পরেও আপনি যদি কোনো আপনি মইরা গেলে গা দেশটা স্বাধীন হইব, জান কুদুর আগাইয়া কুদুর মইরাইয়েন আবার জীবনেও রাজি হইত না। কিন্তু আমার আবু সাইদ তে তো বিয়েও করছে না, তে তো সংসার ধর্ম কিছু বুঝা গেল না, তে ইউনিভার্সিটিতে না পড়ে, তে বুঝছে পুলিশের সামনে সিনা টান টান করে দাঁড়াইতে হবে। আমার আবু সাইদ টান টান করে দাঁড়িয়ে গেছে, বন্দুকের গুলি করেছে 1 বার না 3 বার। আমার আবু সাইদ পিঠ দেয় নাই, বারবার বুক পেতে দিয়েছে, ঠিক কিনা কয়? আমার মুগ্ধ বারবার পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়া আল্লাহর দরবারে হাজিরা দিয়ে ফেলেছে, ঠিক কিনা কর? তাহলে বদলাইতে গেলে পৃথিবী বদলাইতে গিয়া যুগে যুগে যুবকেরাই অবদান রেখেছে। ও কলজার টুকরানি যুবকটি রে, ও যুবক, আমার কলজারা যদি তোরারে বার করে দেখাইতাম পারতা, দেখলো ফুরাটা কলজার ভিতরে হুদা যুবক 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 লেখা, এই উপরের লাইনও লেখা যুবক 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 যুবক, সব লাইনে লাইনে হুদা যুবক যুবক লেখা। কারণ আমি জানি এই সমাজ বদলাইতে হলে আমার যুবকের দরকার। এই 92% জন লোক মুসলমানের দেশে আল্লাহর আইন যদি দিতে চাও, সৎ লোকের শাসন যদি দিতে চাও, তাহলে আমার যুবকরা যদি পাঞ্জা লড়ে, তাহলে খোদার কসম এই জমিনে কলেমা খচিত পথ করে পতাকা উঠবে, আর দুঃখী মানুষগুলোর মুখে হাসি ফুটবে। আমার দেশে আল্লাহর দেয়া বিধান ইসলাম কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বল? এই যুবকদেরকে আগাইতে হবে। তোরা মোবাইল তো চালাইবি, মোবাইল তো চালানোর লেগে, কিন্তু সারাদিন না কলামুর আর সিফাত না, খের কুইরাত না, ব্রিজের উফরে না, 5 মিনিট 10 মিনিটের লেগিয়া দেখবি কেউ কোনো মেসেজ টেসেজ ছড়াইছে নি, আব্বা কোনো ফোন টোন দিছে নি, চাইয়া সেটা আবার ফকটে ডুহাই রাখবি, লেখাপড়া করবি, মেহনত করবি, কামাই করবি। এই যে অহন যারা অবসর পরীক্ষা দিছ, ডিসেম্বর মাস পরীক্ষা শেষ হয়েছে, সারা সাবডিডে কুবাইয়া কয়টা রৌন লাগাইবি, কয়টা ফেজ লাগাইবি, শখ করে লাগাইবি, টমেটো লাগাইবি, কয়টা কাঁচামরিচের সারা লাগাইবি, কয়টা ধনিয়া পাতা হালাই রাখবি, ঘরের পিছে যে গাতারা এটা আর কুদ্দুর বড় কইরা কয়টা তেলাফিয়া হালাই রাখবি, তেলাফিয়া হালাই রাখবি। ঘরে যখন বাজার টাজার না থাকবো, তুই হ্যানতে তেলাফিয়া 2টা দই আনবি, হ্যান দিয়া খেতে 2টা ফেজ আনবি ফাতাওলা সহ, তোর আম্মায় ফুল্লা ফুল্লা ফেজ দিয়া তেলাফিয়া দিয়া ধনিয়া পাতা সিডা দিয়া কাঁচামরিচ ফাইডা দিয়া দিতাম নি আর কুদ্দু খাইতে না। হুদ্দা আজাইরা আটবি না, আজাইরা খাইবি না, আজাইরা মানুষ বালা না, আজাইরা মানুষ বা বউও পছন্দ করে না, বউও পছন্দ করে না, আজাইরা বাড়ায়। তুমি সারাদিন হিতা থাকবা, এটা বউ করবো কিতারে, এটা কিতার ফলে হাতুইরা ল্যাংড়াইটা খালি দিয়ে হিতা বউ পছন্দ করে না যে সারাদিন হইতা থাকবা, মেহনত করে আইবা, মন মতো ঘুমাইবা। আমার একজনে আইয়া কই ঘুম হয় না, আমি কই তুমি ডেইলি 1 ঘন্টা দৌড়াইবা। এমন দৌড় মনে বুঝুন তোমার এখানে দৌড়াইতেছে, তুমি দৌড়তে থাকবা, দৌড়তে 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 1 ঘন্টা ঘুম হয় না, আরে ঘুমে তো উঠতি না তুই, ঠিক কিনা কও? এই আমার ফলাফেনে গুছো হইয়া বইয়া থাকিয়া এটা মেরুদণ্ড গেছে গা বেহা হইয়া, ফুসফুস টুসফুস কোনো কাম করে না, ফ্যাডও খিদা লাগে না, এটা অসল হইয়া গেছে গা। এটা নিয়ে যে কেমনে কিতা করো, আমি বড় টেনশনে আছি, ফলাফেন ঢিল হইয়া মায়া করি দো, মায়া করি দো। আমার এই যুবকেরা সকালবেলা ভুরে উঠতে সেরা ফজরের নামাজ পড়বা, বুট ভিজাই রাখবা, কাঁচা বুট এটি খাইবার, নুন দিয়া সিডা দিয়া একটু ধনিয়া পাতা দিয়া দিও, কাঁচামরিচ দিয়া, যারা ঝাল খাইতে পছন্দ করো 1 মুঠ কাঁচা বুট ভিজাই রাখবি রাইতে ঘুমানোর আগে দিয়া, এটারে সহালুটটা সুন্দর করে নুন টুন সিডা দিয়া সুন্দর করে কয়বার চাবাইয়া খাইয়া লাবি, খাইয়া সে কুসুম গরম পানি খাইবি, কুসুম গরম পানি খাইলে পাকস্থলী ভালো থাকে। এরপরে দৌড় দিবি অথবা ব্যায়াম করবি, ফজরের নামাজটা টাইম মতো পড়বি, এরপরে সারা সাবডিডি কুবাইয়া ফুর্তি বইয়া লাইবি, এরপরে আবার জোহরের আজান দিলে টাইম মতো 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়বি, এরপরে আম্মার একটু সহযোগিতা করবি। তোর আম্মায় তোর লেগে কিতা করছে তোর মনে রয়েছে? আরে তুই ফেসাব করে দিছ তোর এই শীতের ভিতরে, তোর আম্মায় থাক না দিয়ে এটা দিয়ে তোর হালাই দিল, বাপ হইলে কবে তারা আশা দিয়ে কয়বার ঘুরা করে হালাইল, কিন্তু মা তো
তুই ফেসাব করে দিস রে। এবিডি চিন্তা করছে এই শীত খেললা আজ 2 দিন ধরে সূর্য উঠে না, শৈত্য প্রবাহ চলতে আছে, খেতা হুগাইব কেমনে? এরপরে এবিডি তোরে ধমক দেয় না, থাপড়া দেয় না ঘুমের ভিতরে, ফেসাব করলে করছত, এবিডি ডাইনেতে তোরে বামে আনছে, হ্যান দিয়ে আবার ফেসাব করছত, এবার এবিডির জায়গাটা তোরে হতাইছে। তুই বুঝছত কিচ্ছু? আম্মা কারে কয়? তুই চুইসা মায়ের শরীর থেকে 2.5 বছর দুধ খাইছত। এই আম্মারা এত তোর লাগে মেহনত করছে, তোর খেতা ধুইছে, তোর হাফ প্যান্ট ধুইছে, তোর শার্ট ধুয়ে দিছে, ওহন তো তোর আম্মায় বুড়ো হইছে। তুই একদিন কইতে পারো আম্মা গো আমার তখন লেখাপড়াও নাই, পরীক্ষার চাপও নাই, তুমি গোসল করে আইয়া পড়ো, আমি আম্মা তোমার কাপড়টা ধুইয়া দেন। যদি পারলি না তুই হন একবারও কইতি, তুই কেন পারলি না? তোর আব্বাই দিয়ে তোর আঙ্গুলো ধুইরা বাজারও লইয়া গেছে, তুই খেলনার দোকানের সামনেতে যাস না, তোর আব্বার বড় অভাব, তারপরেও তোরে খেলনা কিন্না দিছে, তুই কেমনে রে সব ভুল্লা লাইলি? তোরে গরম পানি দিয়া মরাইয়া তোর আব্বাই গোসল করে দিছে। একদিন তুই কইতে পারলি না আব্বা সারাটা জীবন আমারে গোসল করাইলেন, আজ যা আমি আপনার গরম পানি দিয়া মরাইয়া গোসল করায়াম। তুই ফহিরের কারণিয়া গরম পানি দিয়া সুন্দর করে নেট কিন না তোর আব্বার মাথাটা তুই আরে কি কয় শৈলটা মাজ্জা গোসল করাই দিতি। তোর আব্বা কয় ফুতরে চুলে মাথার দি খাজ্জানের লাগা ঘুমাইতাম পারি না, তুই 2 টাকা দিয়া শ্যাম্পু কিনে আনছ, তোর আব্বার মাথার শ্যাম্পু দিয়া ধুইতে আসো। তোর আব্বাই কয় ফুতরে খিতারে দিলি দি কুদ্দুর খিতা জানি ফেনা উঠটা দি বইয়া গেছে গা, আব্বাইটারে শ্যাম্পু কয়, এমনি আপনারে ধুইয়া দিলে দেখবেন আরামে ঘুমাইবেন। তোর আব্বা আজ যা শুইতো গেছে, মাথায় আর খুশকি নাই, এবার তোর আব্বাই নাক ডাইকা ঘুমাইতে আছে। দোয়া করণ লাগতো না রে, দোয়া তোর আমল নামায় এমনিই পৌঁছে গেছে, ঠিক কিনা? এ আব্বা তোর লাগা কিতা না করছে? আর কিতা করলে তোর লাগা করা হইব? আর কিতা করলে করা হইব? তোর মা গ্যাস্ট্রিক কইছে তাড়াতাড়ি ডাক্তার দেহান, এবিডি ডাক্তারের টেহা জমাইছে, এর ভিতরে তুই লেখাপড়া করস, ডাহাতে ফোন করছ আম্মা গো সকলে জিন্সের প্যান্ট ফিনতে আইয়ে আমারটা কিরকম দেখা যায় ফাইজামার মতো, আমার একটা প্যান্ট না কিনলে ইজ্জত যায়। এবিডি ওই ডাক্তারের টেহারা জমান্না টেহারা তোর বিকাশে ফাড়াই দিছে, তুই প্যান্ট কিনছ। তুই একবার খেয়াল করছ তুই আম্মা তোমার না গ্যাস্ট্রিক? আম্মা তোর মার গ্যাস্ট্রিকটা আলসার হইছে, ভিতরে গা হইছে, ডাক্তারে কয় তাড়াতাড়ি অপারেশন করন লাগবো। এবিডি জলে কেউর কাছে কয় না, ফুতের কাছে কয় না, জামাইয়ের কাছে কয় না, আমার ফুতের ক্ষতি হইব, লেহাপড়া নষ্ট হইব। এটা তোর মা, এটা তোর মা তোর লাগে সব করলো রে, তুই যে মা করতে পারলি না, কিচ্ছু তো করতে পারলি না, তরে তারা শখ করে বিয়া করাইছে, অহন বউয়ের কথা শুই না তুই মায়ের লগে ঝগড়া করস, এমন অপদার্থ আছে নাকি না? কিচ্ছু তো করতে পারলি না, তুই আবার মার লগে ঝগড়া করস, বউয়ের কথা হইন না মায়ের ধমক দেস। কত বড় কলজা তোর, কত বড় কলজা, তুই কানে ধমক দেস? যেই বেডিটা তোরে 10 মাস 10 দিন ফেরো ধরছে, যেই বেডিটা 2.5 বছর তোরে বুকের দুধ খাওয়াইছে, তুই এই বেডিটারে ধমক দেস? তোর কলজা কত বড়, তোর কলজা কত বড়। আল্লাহ কিতা কইছে তুই করস কি? আল্লাহ দেখো ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি হাসানা, যদি কেউ লগে ভালো ব্যবহার করনে লাগে সবার আগে করবা আব্বা আম্মার লগে। বউ মারা গেলে বউ পাওয়া যায়, বউ চইলা গেলে বিয়া করলে আবার বউ হয়, মা মারা গেলে আর কোনোদিন মা পাইবি না, ঠিক কিনা? আজকে যার মা জীবিত আছে গিয়া ঘরের ভিতরে শুইবি, শোয়ার আগে দিয়ে আম্মার ফাউডি গিয়া ধরবি, আম্মা গো নাগাইশের হুজুরে কইয়া গেছে তোমারে কষ্ট দিলে বিলে আমার সব শেষ, ও আম্মা তুমি আমারে মাফ করে দাও, নাইলে আমি তো গেছি ফালানি, এটা মাপ চাইবি। এরপরে যার মা কবরে, আজ কবরের কাছে গিয়া দাঁড়াইবি, গিয়া কবি আম্মা আম্মা
আম্মা গো, ও আম্মা, আম্মা তোমার কাছে মাপ চাই, আমি কত অন্যায় করছি তোমার লগে। এমনি কবরের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া কানবি। যার আব্বা নাই, যার আম্মা নাই, সবাই মিলে তোর চাচার লাগিয়া করবি। আব্বা নাই, চাচার একটা লুঙ্গি কিনা দিবি। আম্মা নাই, খালার একটা লুঙ্গি কিনা দিবি। ইয়া কবি, খালাম্মা, ও খালা, খালা গো, আম্মায় থাকলে কাপড় কিনা দিলাম। বল, আম্মা তো নাই, কারে কিনা দেন তোমার লেগে একটা কাপড় লই আইছি। চাচার কাছে গিয়া কবি, চাচা আব্বায় নাই, থাকলে তো একটা লুঙ্গি কিনা দিলাম। বল, না চাচা এটা ফিন্দান, আমার আব্বার লাগিয়া দোয়া কইরেন। এমনে ভাবে মায়ের জন্য কিছু কইর, বাবার জন্য কিছু কইর। এই যে মাদ্রাসাটা, এটার ভিতরে ফোলাফাইনে কোরআন শরীফ পড়ে, এটার ভিতরে তিন বাচ্চারা থাহে খায়। এই এতিমটির লেগে যদি কিচ্ছু করতে পারোস রে, তোর আব্বা আম্মা কবর থেকে খুশি হয়ে যাবে, ঠিক কিনা? একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। আমি প্রাণ, এই ছেলেটারে বসাও, তারে ধরে বসাও। সাংঘাতিক অপরাধ করছো তুমি, অমার্জনীয় অপরাধ করছো তুমি। একটা লোক উঠবেন না, সবাই মিলে আমরা দোয়া করবো। কয়েক মিনিট সময় আমি আপনাদের কাছে চেয়ে নিলাম। 1 নাম্বার, একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আব্বা নাই, আম্মার নাই, আম্মার নামে আব্বার নামে হুজুর দোয়া করে দেন। এই কোরআনের মাদ্রাসায় আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, এই আশায় আমি দিয়া দেব 10,000 টাকা। আছেন একজন? 10,000 টাকা মাস। কে নাম?